সদস্যদের নিয়ে কর্মশালার আয়োজন করেছে বিএনপি। এই নিয়ে আরও জানাতে গুলশান থেকে যুক্ত হচ্ছেন জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, প্রধানমন্ত্রী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেছেন এবং এখনো পর্যন্ত কর্মশালা চলছে। আর কি তথ্য রয়েছে আপনার কাছে? লাইবা, ধন্যবাদ। এর আগের সংবাদে আমরা জানানোর চেষ্টা করছিলাম, যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম অধিবেশন 12ই মার্চ, অর্থাৎ কিছুদিন পরেই, সেটিকে উদ্দেশ্য করেই মূলত বিএনপির যারা নবনির্বাচিত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদের নিয়ে কর্মশালার আয়োজন করেছে বিএনপির গুলশান চেয়ারম্যানের যে কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ের ভিতরে। এবং 10:30টায় এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি এটি উদ্বোধন করেছেন। এই কর্মশালাটি দুদিন ব্যাপী চলবে, আজ এবং আগামীকালকে এই কর্মশালাটি চলবে। এবং আমরা দেখেছি যে এখন এই আজকের কর্মসূচি দুটি ভাগে ভাগ করা হয়েছে, সকাল এবং বিকেলে দুটি আলাদা সেশন করা হয়েছে। সকালের সেশনে অর্থাৎ এখন যাদের কর্মশালা নেওয়া হচ্ছে তারা মূলত প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং যারা বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন তাদেরকে। এবং এই কর্মশালার ভিতরে যেটি বোঝানো হচ্ছে, এবং আপনি জানেন যে এবারে কিন্তু অধিকাংশ সংসদেই তরুণ বা প্রথমবারের মতো সংসদে যাচ্ছে, এবং এই সংখ্যাটি বিএনপির মধ্যে উল্লেখযোগ্য এবং অন্য দলেও বেশ উল্লেখযোগ্য সংখ্যক, অর্থাৎ বড় সংখ্যকেই বলা যায় যে নতুন প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন। সেটিকে লক্ষ্য রেখেই মূলত সংসদে কী ধরনের কার্যক্রম পরিচালনা করবেন সংসদ সদস্যরা বা যারা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা, তাদের কী ধরনের ভূমিকা হবে দলের পক্ষে, অর্থাৎ দল যেই স্ট্র্যাটেজিক নেয় সেই কৌশলগত দিকগুলো কি হবে এবং সেই কৌশলগত অবস্থানে এই সংসদ সদস্যরা কিভাবে ভূমিকা পালন করবে, সেই বিষয়গুলো এখানে মূলত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এবং আপনি এটিও জানেন যে সংসদে বিভিন্ন স্থায়ী কমিটি রয়েছে বিভিন্ন মন্ত্রণালয়ের, সেই স্থায়ী কমিটি যারা সদস্য নির্বাচিত হবে তাদের ভূমিকা কি হবে এবং বিভিন্ন বিলের বিষয় রয়েছে, সেই বিলগুলোর ক্ষেত্রে এই সব সংসদ সদস্যদের ভূমিকা কি হবে, দলের পক্ষে তারা কিভাবে কৌশলগতভাবে ভূমিকা পালন করবেন, সেই বিষয়গুলো এখানে আসলে প্রশিক্ষণ দেওয়া হবে। এই ছিল এখন পর্যন্ত প্রথম অধিবেশনের যে কর্মশালার, সেই কর্মশালার সবশেষ। লাইবা, নির্বাচিত নতুন সংসদ সদস্যদের নিয়ে কর্মশালার আয়োজন করেছে বিএনপি, আর এই বিষয়ে আরও জানাচ্ছিলেন